মস্তানি করার সময় আসে, কিন্তু কথা বলার সময় আসে না। জল দেওয়ার জন্য কি বলছে? আমাদের ভোট দিন, আমরা ঠিক সময় ঠিক জল দেবো। চৈত্রের খামখেয়ালি আবহাওয়ায় এখনো জলকষ্টে দিন গুজরান সন্দেশখালীর মানুষদের। জলের জুজু দেখিয়ে ভোট চেয়ে এসেছেন শাসক নেতারা। শেখ শাহজাহান বাহিনীর তাণ্ডবে ভোট তো দিয়েছেন বারংবার, কিন্তু জলের আশা পূরণ হয়েছে কি? উত্তরটা হবে না। আর তাতেই শাহজাহানের জেলযাত্রার পরপরই জলের দাবি গলা উঁচিয়ে সেখানকার মহিলাদের। কল রয়েছে, কলে কোনো জল নেই, অর্থাৎ জাস্ট ফর শো। পাশে আরো একটি কল রয়েছে, অর্থাৎ খালি চোখে দেখলে মনে হবে গ্রামে তো জলের কোনো অসুবিধে নেই, কিন্তু কল দিয়ে আদৌ জল পড়ে কিনা তা বলবেন এই অঞ্চলের যারা বাসিন্দারা রয়েছেন, গ্রামবাসী যারা রয়েছেন তারা। কি চান আপনারা? জল নেই, এসে বলে গেছে যে হ্যাঁ ভোটটা আপনারা দেবেন আমাদেরকে, তোমরা ধৈর্য ধরো, আমরা জল দেবো। যে তোমরা কলটা যখন বসিয়ে দিয়ে গেছো, তা জল যদি আমাদের কলে না বসানো হয় তাহলে বসানোর মানে কি? আমরা যদি না খেতে পেলাম তাহলে কল বসানোর কোনো প্রয়োজন ছিল না। শাসক দলটা এই ভোট দাও, ভোট দিলে তারপরে কলে জল আসবে। ভোট দিচ্ছেন কি সেটা আমাদেরকে মানে নিজ প্রমাণ দিতে হবে। বাড়ির পুলিশদেরকে তুলে নিয়ে গিয়ে মারধর করতো, বলছে কি গুজরাটে পাঠিয়ে দেবো, থান কাপড় হাতে ধরিয়ে দেবো ভোট না দিলে। এলাকায় নেই জল, আর তাতেই স্থানীয় এক বাসিন্দার বাড়িতে জলের আশায় গোটা গ্রাম। আমার বাড়ির থেকে জল দিচ্ছি, কিন্তু আমি আর কত কারেন্টপুরে জল দিতে পারি বলুন? আমি তো গরিব মানুষ। ভোটের বিনিময়ে জল পাবেন গ্রামের বাসিন্দারা। ভোট তারা যদি দেন তবেই তাদের হাতে আসবে জল, গলা ভিজবে তাদের। এই ধরনের মারাত্মক অভিযোগ এখনো পর্যন্ত ঝুপখালি সন্দেশখালীর গ্রামের কোনায় কোনায় শুনতে পাওয়া যাচ্ছে। আদৌ কি তাদের গ্রামে ফিরে আসবে জল? প্রশ্ন থাকছে প্রশাসন এবং অবশ্যই শাহজাহান বাহিনীর ভূমিকা নিয়ে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।